হ্যালো, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে সেমেস্টার ওয়ানের সার্কুলার মোশন করছিলাম, ঠিক আছে? দেখবে সার্কুলার মোশনের অনেক কিছু হয়ে গেছে এবং আর হয়তো দুটো বা তিনটে ক্লাস হলে পরে সার্কুলার মোশনটা শেষ হয়ে যাবে। আজকে টপিক দেখো, আজকে টপিক বলেছে যে অনুভূমিক বৃত্তাকার পথে যে একটা গাড়ি চলছে, ঠিক আছে? তাহলে সেই গাড়ির গতিবেগ কেমন হবে, সেই গাড়ির গতিটা কেমন হবে সেটা বার করতে বলেছে, রাইট? ভালো করে লক্ষ্য করো, দেখবে যখন আমরা গাড়ি চালাই, ঠিক আছে, তাহলে গাড়ি চালাতে চালাতে দেখবে হঠাৎ করে এইভাবে বৃত্তাকার পাক থাকে, তাই না? সোজা যাচ্ছি, যেতে যেতে কীভাবে দেখবে এইভাবে বাঁক আছে, তাহলে সেই বাঁকটা কেমন? অনুভূমিক বাঁক, মানে এরকম করে বাঁক আছে, রাইট? তাহলে সেই সময় গাড়ির গতি কেমন হতে হবে, তার বেগ কেমন হবে সেটা বার করতে হবে। তাহলে ধরো এইটা একটা বৃত্তাকার পাক, ঠিক আছে? তাহলে এই বৃত্তাকার পাকের এইটা হচ্ছে কি, ধরো কেন্দ্রবিন্দু, এটা কেন্দ্রবিন্দু ও, রাইট? ধরো এটা একটা গাড়ি, তাহলে এই গাড়ির ভর হচ্ছে স্মল এম, ওকে? তাহলে গাড়ির ভর যদি স্মল এম হয় তাহলে ওজন কত? তাহলে ওজন হচ্ছে এম জি। তো এম জি কোন দিকে কাজ করে? এম জি হচ্ছে নিচের দিকে কাজ করে। তাহলে তাহলে গাড়ির ওজন কত? তাহলে ওজন হচ্ছে এম জি, নিচের দিকে কাজ করে, রাইট? রিয়াকশন কোন দিকে? রিয়াকশন উপর দিকে। তাহলে এইটা হচ্ছে রিয়াকশন, তাহলে রিয়াকশন হচ্ছে ক্যাপিটাল আর উপর দিকে, রাইট? এবার ধরো গাড়ি এইভাবে ঘুরবে, ঠিক আছে? তাহলে গাড়ি ঘুরতে ঘুরতে, তাহলে ঘোরার জন্য আমার কি বল লাগে? আগেই বলেছিলাম যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরবে তাহলে ঘোরার জন্য আমার একটা বল লাগে, তাহলে সেই বলটাকে কি বলা হয়? অভিকেন্দ্র বল। তাহলে সেই অভিকেন্দ্র বলটা কে যোগান দেয়? অভিকেন্দ্র বল যোগান দেয়, দেখো এই যে গাড়ির যে চাকা আছে, এই যে চাকা এবং এই যে রাস্তা, তাদের মধ্যে কি ঘর্ষণ বল, তাহলে সেই ঘর্ষণ বল কি করবে? অভিকেন্দ্র বলের যোগান দেয়, ওকে? তাহলে কি কি আমরা পেলাম? তাহলে আমরা পেলাম ধরি, তাহলে ধরি গাড়ির ভর, রাইট? তাহলে গাড়ির ভর হচ্ছে স্মল এম, ওজন হচ্ছে এম জি। গাড়িটি ও বিন্দুকে কেন্দ্র করে, তাহলে গাড়িটি ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে, তাহলে বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে, তাহলে বৃত্তাকার পথে বাঁক নিলে প্রয়োজনীয়, তাই তো? বৃত্তাকার পথে বাঁক নিলে প্রয়োজনীয় অভিকেন্দ্র বল আসে, তাহলে প্রয়োজনীয় অভিকেন্দ্র, তাহলে অভিকেন্দ্র বল, প্রয়োজনীয় অভিকেন্দ্র বলের যোগান আসে কোথা থেকে? তাহলে যোগান আসে, দেখো এখনই বললাম যে গাড়ির যে রাস্তার চাকা এবং হচ্ছে কি রাস্তা, রাস্তা এবং গাড়ির চাকা, তাদের মধ্যে ঘর্ষণ বলটা কি করবে? অভিকেন্দ্র বলে যোগান দেয়, তাই না? তাহলে যোগান আসে রাস্তা রাস্তা ও চাকার মধ্যে ঘর্ষণ বল থেকে, ওকে? তাহলে অভিকেন্দ্র বলের ফর্মুলা কি? তাহলে অভিকেন্দ্র বলের ফর্মুলা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, রাইট? নাও ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বল এফ, ওকে, সমান কি? তাহলে সমান হচ্ছে, দেখো বলেছিলাম আগে ঘর্ষণ হচ্ছে মিউ ইনটু কি আর, এইটা যেখানে মিউকে কি বলা হয়? তাহলে মিউকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, রাইট? আচ্ছা, আর সমান কি? দেখো আর মানে কি? আর মানে হচ্ছে এমজি, যেটা কি গাড়ির ওজনকে কি করে? প্রতিনিধিত্ব করে। আবার আর সমান কি? তাহলে আর ইজ ইকুয়াল টু এম জি, রাইট? এবং অভিকেন্দ্র বল, তাহলে অভিকেন্দ্র বল হচ্ছে কত? দেখো ফর্মুলা হচ্ছে এম ভি স্কয়ার বাই আর, রাইট? তাহলে যেখানে ভি কি? তাহলে ভি হচ্ছে গাড়ির বেগ, আর মানে কি? আর মানে দেখো এইটা এ পয়েন্ট, এটা ও পয়েন্ট, তাহলে এই যে ব্যাসার্ধ হচ্ছে আর, রাইট? তাহলে ভি হচ্ছে গাড়ির বেগ, তাহলে যেখানে ভি হচ্ছে গাড়ির বেগ, রাইট? আর হচ্ছে বৃত্তাকার পথের কি? ব্যাসার্ধ, আর আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ, এইটা আমরা পেলাম, রাইট? তাহলে এই যে অভিকেন্দ্র বলটা কে দিচ্ছে? অভিকেন্দ্র বল দিচ্ছে ঘর্ষণ বলটা। তাহলে গাড়িটা পিছলে যাবে না কখন? গাড়িটা পিছলে যাবে না যদি এই ঘর্ষণ বলটা যখন কি হবে এর সঙ্গে সমান হবে, তখন গাড়িটা কি পিছলে যাবে না। এখন অতএব তাহলে ঘর্ষণ বল এফ সমান কি লিখবো? এম ভি স্কয়ার বাই আর, রাইট? এখানে তাহলে ঘর্ষণ বল মানে কত? মিউ আর, তাহলে মিউ ইনটু আর,
সমান কত এম ইন্টু ভি স্কোয়ার বাই আর। এখানে দেখো আর মানে কত, আর মানে আবার এম জি, রাইট? তাহলে এম দেখো এখানে মিউ আছে অলরেডি, তাহলে মিউ ইন্টু এম ইন্টু জি ইজ ইকুয়াল টু কত এম ইন্টু ভি স্কোয়ার। দেখো আমরা এখান থেকে লিখছি, তাহলে মিউ ইন্টু এম ইন্টু জি সমান কত পেয়েছে হলো, তাহলে এম ইন্টু ভি স্কোয়ার বাই আর, রাইট? এম এম কেটে দাও, তাহলে এখান থেকে ভি স্কোয়ার কত পাচ্ছ, তাহলে ভি স্কোয়ার দেখো পাচ্ছি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে মিউ ইন্টু আর ইন্টু জি, তাহলে ভি কত পাচ্ছি, তাহলে ভি হচ্ছে রুট ওভার মিউ ইন্টু আর ইন্টু জি। তাহলে এইটা হচ্ছে গাড়ির সর্বোচ্চ বেগ। এই বেগে গেলে গাড়িটা কি করবে না, গাড়িটা কিন্তু কোনো পিছলে যাওয়ার সম্ভাবনা থাকবে না।